আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে আমরা হঠাৎ প্ল্যান করে ফেলছি চট্টগ্রামে যাওয়ার জন্য। এন্ড বের হয়ে গেছি। তো এটা হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশন। আমার সাথে আছে আমার কাজিন রাফি। ওর মূলত ওর কাজেই যাচ্ছি আমরা চট্টগ্রামে। তো আমরা ট্রেন দিয়ে যাব, যার কারণে হচ্ছে রেলওয়ে স্টেশন আসা। আর ওয়েদারটা খারাপ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটার নাম জানি না আমরা। তো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, আমার মানে কেমন জানি লাগতেছে। তো আমাদের ট্রেনটা আসার আরো পরে আসবে আর কি। তো এটা হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশন। বৃষ্টির কারণে ভালো ফুটেজ দিতে পারলাম না, কিন্তু অ্যামেজিং একটা ফুটেজ নিয়ে দিছি তারপরও। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা আমাদের সামনে হাজির হয়ে গেছে। এটা হচ্ছে লোকাল ট্রেন, ঠিক আছে, যদিও অনেক পুরাতন আমার কাছে যা মনে হয়েছে, বাট আমি সঠিকটা জানি না কোন সালের। তো এটাতে ওঠার কারণ হচ্ছে আমরা তো এই কারণে এই লোকাল ট্রেন দিয়ে যাচ্ছি। তো এটা ভিতরে গিয়ে দেখলাম এটা ট্রেন না ভাই, এটা বাস। আর আমরা দুই অসহায় এখানে দাঁড়ায় আছি। তো দেখতে দেখতে গাইস, ভিউ দেখতে দেখতে এখন চলে আসছি চিংকি আস্তানা, মানে 12 আর ধরে আর কি এটা। তো অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পারলাম যে পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে ভাই। অ্যামেজিং লাগতেছিল, বৃষ্টি তো আরো পাহাড়ি এলাকা ভাই। ট্রেন দিয়ে যাওয়া মানে আরাম। আর দেখতে দেখতে চলে আসছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখানে নেমে কিছু ভিউ নিলাম, আর পাহাড়ি এলাকা দেখতে দেখতে চট্টগ্রামে যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা এখন নামে গেছি পাহাড়তলী রেলওয়ে স্টেশন। তো এখন হচ্ছে আমরা ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো এখানে। ওর কাজটাই এইটা। তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি, ও আসবে 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 বলতে বলতে আমাকে মানে দাঁড়া করে রাখছে, আমার পাস শেষ। তো ফাইনালি ও আসে, ওকে দেখাইলাম না আমি। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পরও গার্লফ্রেন্ড আসে, ওর সাথে দেখা কইরা আমরা এবং ব্যাক করতেছি নিউ ইয়র্কের দিকে। তো আমরা গাড়িতে উঠে গেছি। তো গাইস, একটা জিনিস খেয়াল করলাম কি, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী ধরে মানুষের। তো ওই হিসেবে চট্টগ্রাম মানে আমার কাছে কেমন একটা অন্যরকম লাগছে। তার চেয়েও মানে লাইটিংটা অনেক খারাপ লাগছে, তার চেয়েও আমাদের ফেনী জেলা অনেক উন্নত। তো আমি মনে করি আমাদের ফেনী জেলা ছোট হিসেবে অনেক ভালো। তো অনেক হাঁটাহাঁটির পর পা ধরে গেছিল, আমরা নাস্তা করতে বসে গেলাম। পেট ভরে নাস্তা কইরা আমরা এখন বাড়িতে ব্যাক করবো, মানে ফেনীতে ব্যাক করতে হবে। তো আমরা আবার ঘুরে ফিরে রেলওয়ে স্টেশনে ব্যাক করলাম ফোনটা নিয়ে। কম দামে একটা ফোন নিয়ে নিছি। তো এখান থেকে রাত 12:30টায় ট্রেন। তো ব্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা লাইক দিয়ে পেজটা ফলো করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।